করো, ও জামাই রত্ন বড়, ও তারে যত্ন করো। মুন্ডা মিঠাই গুড় বাতাসা আমলকি মোরব্বা, রূপে গুণে সৌন্দর্যে হীরামতি ডিব্বা। মেট্রোপলিটন দুর্গাবাড়ি, জীবনদা, তাদের সঙ্গে একটা জোট তৈরি হয় এবং তারপরে রক্তবীজ এখান থেকে আমরা লঞ্চ করি, তারপর বহুরূপী এবং ফাইনালি রক্তবীজ 2। প্রথমেই বলে রাখি যে পর্দায় যখন অভিনয় করতে হয় তখন হয়তো আমি নিজে সেখানে অভিনেতার জায়গায় আমাকেই দেখা যায়, কিন্তু পরিচালনার ক্ষেত্রে আমি 50%। রক্তবীজ 2 নিয়ে এসেছি আপনাদের জন্যে। এবার পুজোতে ডালা সাজিয়ে নিয়ে এসেছি, সব কিছু আছে ছবিটাতে, কি নেই? থ্রিল আছে, সাসপেন্স আছে, রোম্যান্স আছে, ড্রামা আছে, অ্যাডভেঞ্চার আছে, ভাই বোনের সম্পর্কর একটা সুন্দর একটা দিক আছে, সব কিছু দিয়ে ডালাটা সাজিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছি এবং আশা করছি আপনারা সেটা গ্রহণ করবেন। তোমার রূপকথা রাজকন্যা, হেসে উঠলে আলোর বন্যা, তুমি আজ বলো না কি চাই, ছুঁয়ে দিলে বালি সোনা, ঘুরবে কবে গোনা। আমরা ভালোবেসে ভালো লাগার কাজটা করি বটে, কিন্তু সেই ভালো লাগা বা ভালোবাসাটা কখনোই সম্পূর্ণতা পায় না যতক্ষণ না আপনারা সেই কাজটা দেখছেন এবং আপনারা আপনাদের শিলমোহর আমাদের জানাচ্ছেন। রক্তবীজ 1 এর গল্প যেখানে শেষ হয়েছিল, আপনাদেরও একটা কৌতূহল তৈরি হয়েছিল, আপনাদেরও একটা জিজ্ঞাসা তৈরি হয়েছিল যে গল্পটা বোধহয় এখানে শেষ হলো না। তো সেই গল্পের রেশ ধরেই রক্তবীজ 2। ও বন্ধু শুনেন না, একটু সোনা কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার জান। আর পরান্ডারে জ্বালা আমি কেমনে ভাবে কই, তুইলা দিয়া পিরিত গাছে কাইরা নিলেন মই। ও বন্ধু শুনেন না, একটু সোনা কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার জান। শিবুদা খালি ঘাগড়া পরাতে বাকি ছিল আমাকে এই গানটাতে। হ্যাঁ, বলছে আইটেম সং না, যদি ছেলে আইটেম সং। হ্যাঁ, শিবুদা একটা করে মাথায় কি পোকা নড়ে, তারপর ব্লকবাস্টার দেয়, আরেকটা পোকা নড়ে। একটা পোকা নড়েছিল যে আমাকে খালি ঘাগড়া পরানো শাড়ি পরানো বাকি ছিল, তো আমি এখন আইটেম বয়। বহুরূপী এখান থেকে তার জার্নি শুরু করার পর, মানে এখানে যখন মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সবাই গেছিলাম, তখন ইট ওয়াজ দি বিগেস্ট ব্লকবাস্টার। কনস্ট্যান্টলি আমি রিকোয়েস্ট করছিলাম যে কবে আসবে এই গানটার, এর থেকে বেটার কিছু হতে পারে না যে এই মঞ্চে আমরা লঞ্চ করছি গানটা। আমাদের এখানে বিরাট একটা স্টারের ব্যাপার আছে, মানে স্বাভাবিক। আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ, নুসরাত, ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, সেইখানে কৌশানী, আমি না শুকনো পাঁপড়ের মতো রয়েছি, যেটা হয়ে থাকি। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় শুকনো পাঁপড়কে নেয়, কেননা শুকনো পাঁপড় গুরুপাককে হজম করায়। তাই সুরজিৎ দা এই গানটি লিখেছেন এবং সুর করেছেন। আগে সুরজিৎ দার জন্য, যিনি স্রষ্টা, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ সবাই মিলে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।